নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, অনেকক্ষণ ধরে বসে আছি। তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে, এই তো আসলো অনেকক্ষণ পরে। বাজার করে দেখি এখন কি কি বাজার নিয়ে এসেছে। তারপরে যেদিন বাজার আনে সেদিন তো জানোই বন্ধুরা কত কাজ থাকে। আজকে তো অনেক অনেক কাজ। এই যে দেখো বন্ধুরা, 3 ধরনের মাছ নিয়ে এসেছে। এইখানে আছে পাবদা মাছ, আর একটা কার্পো মাছ, আর এটাকে আমরা সুরমা মাছ বলি। জানি না এখন কোথায় কি নামে আর কি এই মাছটারে চেনে। এই যে এখানে কিছু সবজি আছে। এই যে কার্পো মাছ, ওই দুইটা মাছ আমার কাটা শেষ। এখন কার্পো মাছটা সুন্দর করে আঁশ ফালিয়ে মাছগুলি আমি কাইটে নিছি। এরপরে সবজিগুলি সুন্দর করে বাইছে রাখুম। এখানে মরিচের বোটাগুলি ফালাই দিতেছি। এরপরে মরিচগুলি করে রাখুম। তারপরে ডাটাগুলিও কাইটে রাখুম, মানে কাইটে কাইটে সুন্দর করে পলিথিনে রাখা, তারপর ফ্রিজে রেখে দেবো যাতে নষ্ট না হয়ে যায়। আমি সবসময় এরকমই করি, কোনো বাজার আনলে পরে মানে এইভাবে সুন্দর করে কাইটা তারপরে গুছিয়ে রাখি। আর যেটা দেখি একটু মানে অন্য মানে দুর্বল দুর্বল কোনো সবজি থাকে ওইটারে আর কি আগে রান্না করি। এই যে মাছ আমি ভাইজা নিতাছি। মাছ ভাজার সময় হঠাৎ করে মনে পড়ে গেছে আজকে তো আমগো নিমন্ত্রণ আছে এক জায়গায়, ওই জায়গায় যাইতে হইব। তারপরে এতগুলি মাছ আমি রান্না করি নেই, কিছু মাছ রান্না করছি সকালে খাওয়ার জন্যে, যেহেতু দুপুরে যাব নিমন্ত্রণ খাইতে। এই তো আমি স্নান করে চলে আইছি, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমি স্নান করে তারপর ভাবছি রেডি হমু, রেডি হয়ে তারপরে আর কি নিমন্ত্রণে যাবো খাইতে। ওই যে উল্লাসবাবুরও স্নান করাই দিছি, সে দাঁড়াই রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাইতেছ আমার হাতে এটা একটা সোনুর কইটা। হয়তো বা এই সোনু এখন অনেকেই দেয় না। এই 90 দশকের সোনু 2024 সালে এসে আমার মতো কে কে ব্যবহার করো আমার একটু কমেন্টে জানাইবে। এই সোনুগুলি আমি আগে দিতাম, বলতে আগে থেকে দিতাম, মানে আমার মা তারপরে দিত যখন, তখন আমার বলতো যে এই সোনুই দিবি, এই সোনু ভালো। এর লেগে আমি এই সোনুটাই দেই, এখনো পর্যন্ত এটাই দিই। বন্ধুরা, এই যে মাথার আশ্রাইতেছি, এত পরিমাণ চুল পড়ে কি কমু, মানে চুল উঠতে উঠতে পুরা মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে চুল মাথায়। মনে হইতাছে যে আস্তে আস্তে মাথা টাক্কু হয়ে যাইব গা। এখন সিঁদুর দিয়া নিমু। সিঁদুর দেওয়ার সময় তো চুলটা একটু আমি বাইন্ধাই নেই, জানি না কিসের জন্য, আমার মতো হয়তো বা সবাই বাইন্ধে নেয়। এই তো এখন কানের দুলটা পইরা নিতাছি। তারপরে আস্তে আস্তে আর কি রেডি হমু। খুব একটা আমি তো কোথাও যাওয়ার সময় খুব একটা সাজুগুজু করি না, হালকা পাতলা। এই যে কানের এটা পইরা সিম্পল একটা শাড়ি পইরা তারপরে মাথাটা একটু আশ্রয় চলে যাবো খাইতে। যেহেতু মানে নিমন্ত্রণটা আমরা যে বাসায় থাকি সেই বাসায়, মানে দূরে কোথাও যাইতে হইব না, এর জন্য একদমই সাজুগুজু কম করলেও চলবো, কোনো সমস্যা নেই। তারপরে আসলে আমরা যে বাসায় থাকি এই বাসায় মেয়ের বিয়ে ছিল, এর জন্য আর কি যাবো এখানে। এখানে আমি তোমাদের সাথে অনেক কথাই বলতে চাইছি, কিন্তু বাইরে এতটাই শব্দ যার কারণে আমার এই কথাগুলির মধ্যে মানে বাইরে সাউন্ড আইছে, মানে বক্স বাজছিল সেই মিউজিক, এর জন্যে আর পরে কথাটা আমার বন্ধ করে মানে এখন ভয়েস দিতে হইতাছে। বন্ধুরা, এই যে আমি মাথা আশ্রয় নিছি, আশ্রয় নেওয়ার পরে তারপরে মানে সিঁদুর দিয়ে এখন আস্তে আস্তে রেডি হমো। তোমাদের দাদা ভাই তো বাসায়, মানে সেদিন তার অফিসটা বন্ধ ছিল, এই জন্য বাসায় ছিল। সে উল্লাসবাবুরে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে, আর আমি ঘরে মানে একটু কাজ করলাম। সমস্ত কাজই আমার করা কমপ্লিট অবশ্য, মানে এখন আর কোনো কাজ নাই, কে চুপচাপ বইসা থাকতাম যদি না কোথাও যাইতে হইতো। এই তো একটু পরেই আমরা চলে যাবো সেই দাওয়াতে গিয়ে খামো। কিন্তু এত গরম বন্ধুরা কি কমো, তখন অনেক গরম ছিল। এই যে উল্লাসবাবু এখানে বইসা আছে বাইরে, বাইরে একটু বাতাস আছে এই জায়গায়, কারণ রুমের ভিতরে প্রচণ্ড গরম, এর জন্যে বাইরে বইসা রয়েছে। বাইরে বইসা বইসা খেলা করতেছে। এই তো আমরা চলে আইছি দাওয়াতে, এখানে এসে এখন আমরা খামু। এমনিতে তো উল্লাসবাবু বাসায় থাকলে তারে হাত দিয়ে খাওয়াই দিতে হয়, কিন্তু কোথাও যদি আমি মানে দাওয়াতে যাই তাহলে সে মানে যাই খায়, হয়তো বা খুব একটা খায় না, কিন্তু হাত দিয়েই খাওয়ার চেষ্টা করে। এই তো সে খাইতেছে, মনে হইতেছে যে তার মুখে 2টা 3টা করে মানে ভাত
খাইতেছে এরকম লাগতেছে। তারপরে আমরা খেয়ে দিয়ে তারপর রুমে চলে আইছি। তারপর আপনাদের দাদা ভাই তো মানে বাসায় থাকলে কতক্ষণ বাসায় ভালো লাগে, সে একটু বাইরে হাঁটাহাঁটি করে। এই তো সন্ধ্যার দিকে সে একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। বাইরের এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, তাই সে একটু ভিডিও করছে। এই যে এখানে বাচ্চারা খেলতেছে। আমাদের গ্রাম অঞ্চলে তো খোলা মাঠ আছে, সেই মাঠে খেলে। এই শহরেও মাঠ আছে, কিন্তু হয়তো বা মানে গ্রামের মতো ওরকম পরিবেশ না, মানে যেখানে যেরকম সেইখানে তো সেরকমভাবেই থাকতে হবে। এই পুকুরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, মানে অনেক বড়, অনেক সুন্দর একটা জায়গা। বন্ধুরা, উল্লাসবাবু অনেক দিন যাবতই মানে বার্গার খাবো বলতাছিল। যেহেতু বার্গার আমি ওরকমভাবে বানাইতে জানি না, যাই হোক ঘরে পাউরুটি ছিল আর টমেটো, তারপরে ডিম ছিল, তারপরে মানে শসা ছিল। এগুলি দিয়ে ভাবছি তার একটা বার্গারের মতো করে কোনো মানে খাবার জিনিস বানাই দেয়, রাত্রে সে এটাই খাবে। তাই যে আমি এগুলি কাইটা নিতেছি সব কিছু, মানে শসা, টমেটো, একটু ধনে পাতা, তারপরে ওই রুটিগুলি মানে পাউরুটিগুলি একটু হালকা সেঁকে নিছি, মানে গরম করে নিছি। গরম করার পরে ডিমগুলি ভাইজে নিছি। তারপরে সুন্দর করে একটা একটা করে এই যে এইভাবে সাজিয়ে নিছি। যেমন প্রথম ওইটা দিছি, মানে রুটিটা দিছি, তারপর মাঝখানে ডিম দিছি, তারপরে টমেটো দিছি। উল্লাসবাবু তো বুঝতে পারে নাই যে আসলে কি এটা। ওরে আমি বলছি যে এটাই বার্গার, এটা মিনি বার্গার। ও ভাবছে যে এটার নাম বুঝি সত্যি মিনি বার্গার, এটা ভেবেই আনন্দের সাথেই খাইছে। তারপরে এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে, বা যে কোনো বাচ্চারাই কোনো একটা খাবার সুন্দর করে সাজিয়ে দিলে তারা কিন্তু মানে খাওয়ার চেষ্টা করে একটু হইলেও। পরে তারে বানাই দিতেছি সুন্দর করে, তারপরে তো সে খাইবো। মানে আমার অনেক ভালো লাগে। আমার কি মানে যে কোনো মাই মানে তার সন্তানের জন্য যদি কোনো কিছু বানায়, সেটা যদি সন্তান খায় তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে। আর না খাইলে কিন্তু সত্যি অনেক খারাপ লাগে যে কেন খাইলো না। সবসময় মনে হয় যে যে হয়তো বা ভালো হয় নাই কে, এর জন্যেই খায় নাই কে। মরিচ এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে পারতাম, কিন্তু দিই নাই, যেহেতু ডিমের ভিতরে দিছি এর জন্য আর এখানে কাঁচা লঙ্কা দিই নেই। তবে আমরা যারা বড়রা খামু ইচ্ছে করলে আর একটু ঝালের জন্য দিতেও পারি। এই যে উল্লাসবাবু খাইতেছে, উল্লাসের তো খাইতেও কষ্ট হইতেছে, কারণ ওর একটা দাঁত মানে অলরেডি একটা দাঁত পড়ে গেছে, আর একটা দাঁত নড়ে, যার কারণে এক পাশ দিয়ে মানে খাওয়া লাগতেছে, মানে মাঝখান দিয়ে এমনি বরাবরই খাইতে পারতেছে না। এই যে এইভাবে আমি আবার ওরে দেখাই দিতেছি যে এইভাবে খাও, এইভাবে ধইরা। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে নমস্কার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।